পদ্মায় পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে নদী ভাঙন। এবারের ভাঙন থেকে রক্ষা পায়নি পদ্মাপাড়ে অবস্থিত বটগাছটিও। গত ৩ দিনের ভাঙনে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাট এলাকার ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মধ্যে রয়েছে ফেরিঘাট ও দৌলদিয়া ইউনিয়নের কয়েকশো পরিবার। সময় ভেঙে যায়, কোন সময় কি করে বলা যায় না। তো তার মধ্যেই এই কালকে বাতাস হওয়ার কারণে প্রচুর পরিমাণে ভেঙে গেছে। যে দোকানটা ছিল মিদ্দা কাকার দোকান, এটা ভেঙে সারা পাওয়া যাচ্ছিল না। ভাঙার ভিতরে আপনার সৈনিক ফেরিঘাটের বালিকমের দোকান আছে, তার সামনে একটা দোকান আছে, দোকানের কিছু অংশ ভেঙে গেছে, একটা গাছ ছিল সেটা নদীতে চলে গেছে। টিউনের সাপ দেখে গেছে, উপজেলা চেয়ারম্যান দেখে গেছে, চেয়ারম্যান সাপ দেখে গেছে, বুঝছেন, বিভিন্ন লোকজন আইসি, পানি উন্নয়নের উপর আইসে, তারা এখন দেখে গেছি। তারা খালি বলছে যে আমরা বস্তা ফেলাবো দেব, অথচ কিন্তু এরা পদ্ধতি নেয় না। পদ্মাপাড়ে অবস্থিত এই বট গাছটির নিচে স্থানীয় ও শ্রমজীবী মানুষরা কাজ শেষে ও তাপদাহ থেকে বাঁচতে প্রায় সময়ই নিতেন বিশ্রাম। তবে এবার পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষা পেল না এই বট গাছটিও। ফেরিঘাটের ৬ ও ৭ নম্বর ঘাটের মধ্যবর্তী স্থানের ৩টি পয়েন্টে এই ভাঙন শুরু হয়। ভাঙনে বন্ধ রয়েছে দৌলদিয়া প্রান্তের ৬ নং ফেরিঘাট। এসব ভাঙন রোধে দীর্ঘদিনেও স্থায়ী সমাধান না হওয়াতে ক্ষোভ স্থানীয়দের। পদ্মা সেতু চালুর পর এই ঘাটের গুরুত্ব কমে গেছে বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধে পদক্ষেপের দাবি তাদের। দক্ষিণবঙ্গের কিন্তু অনেক নেতাকর্মী ঢাকা থেকে আসতো, সেই সময় উন্নয়নের ছোঁয়া হয়নি। এখন তো অচল হয়ে গেছে এই দক্ষিণবঙ্গ দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। দেখা যাক কবে ঠিক হবে, আল্লাহ বাবু জানে। বাস্তবতা হচ্ছে যে এখন নদীতে পানি কম, কিন্তু এখন যদি নদী ভাঙন কাজ শুরু করে দূরত্ব, তাহলে কিন্তু সীমিত বস্তা বা জি ব্যাগ ফেলাইলে নদী শাসন করা সম্ভব হবে। দৌলদিয়া ঘাট এলাকাটা যেহেতু ভাঙন প্রবণ, এই অল্প থাকতেই এটিকে খুব ভালোভাবে মোকাবেলা করা প্রয়োজন। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি এবং আমি আশা করছি খুব শীঘ্রই ভাঙন প্রতিরোধের যে ব্যবস্থা এটা নেওয়া হবে। ফেরিঘাট এলাকায় ভাঙন রক্ষায় BIWTA দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী MM শামীম। ফেরিঘাট এলাকার ভাঙন রোধ করবে BIWTA এবং ফেরিঘাটের আপে এবং ডাউনে নদী তীরের যদি কোনো ভাঙন দেখা যায় সেটা ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।